হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই তোমরা ভালো আছো। এখানে আজকে রেসিপি হলো চিকেন। তো গ্রেভি চিকেন হবে, যেটা হবে মাটির হাঁড়িতে। দেখতে হাঁড়ির মতো, কিন্তু কড়াই এটা বলতে। তো এখানে আমার হাজব্যান্ড রান্না করছে আজকে। তো তোমাদেরকে আমি মাটির হাঁড়ির বিষয়ে কিছু বলতে চাবো। মাটির হাঁড়িতে তোমরা যদি ফার্স্ট টাইম রান্না করো, প্রথমে তো একটু গরম জল দিয়ে ধুয়ে নেবে, ধুয়ে তারপর বসাবে, নাহলে ফেটে যাওয়ার ভয় থাকে। আর তেলটা দিলে তখন বুঝতে পারবে। আর এটাতে রান্না যে করবে তোমরা ফার্স্ট টাইম করার পর যখন গ্যাসটা নিভিয়ে দেবে, সাথে সাথে কিন্তু দেখবে তাও কিছুক্ষণ এটা ফুটতেই থাকে। তো এই ফোটাটাতে অনেকটা ঝোল শুকিয়ে যায়। তারপর যখন তুমি যদি হাঁড়িতে রেখে দাও, না অন্য পাত্রে না ঢালো বাসনে, তাহলে ঝোল তোমরা কিছুটাই পাবে না। আমরা দুপুরবেলা যখন ঝোল রেখেছি, দুপুরে খাবো, তখন দেখি একদম গ্রেভি হয়ে গেছে। আর রাত্রিবেলায় দেখি ঝোলেই নেই। তার মানে তোমরা বুঝতে পারো যে বলে তো যে মাটির মুচি হোক পাতিল হোক আগে জলে ভিজাতে হয়, তো কি পরিমাণে জল টেনে নেয়। তার জন্য তোমরা যখনই মাটির হাঁড়িতে রান্না করবে, ঢেলে রাখবে। মানে রান্না হওয়ার সাথে সাথে তো নিভিয়ে দেবে, তখনও ফুটতে থাকে, তো ফুটার অপেক্ষা করবে না, তোমরা এটাকে অন্য পাত্রে ঢেলে ফেলবে। তাহলে তোমরা পরে গ্রেভিটা পাবে। আর এই হলো প্রথম রান্না হয়েছিল মাটির পাত্রে। আমার একদম স্মোকি যেটা বলে, এত সুন্দর গন্ধ মানে বেরোয়, কি বলবো। খুবই দারুণ লাগে খেতে। একদম গ্রেভি হলে আরও দারুণ লাগে যদি তোমরা ফ্রাইড রাইসের সাথে খাও। আর ঝোলও করতে পারো, তবে এই জিনিসটা খুব খেয়াল রাখবে যাতে মানে রান্না হওয়ার সাথে সাথে অন্য পাত্রে ঢেলে ফেলতে পারো। আর যদি না ঢালো, কি বলবো, অনেকক্ষণ ফুটতে থাকতে ঝোল শুকিয়ে যাবে, তার সাথে পরে দিয়ে ঝোলটাও টেনে ফেলবে হাঁড়িতে। আর তোমরা গ্রেভি ঝোল কিছুই পাবে না। তো খেয়াল রাখবে নিশ্চয়ই।